তো প্রথমত আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ একটা অশেষ ব্লেসিং ছিল যে আই গট এন 8, কারণ রমাদানে ঠিক পড়েছিল এবং রমাদানের প্রিপারেশনটা যেরকম এক্সপেক্ট করছিলাম আই কুডন্ট ডু ইট। তো এটা একটা লাইক আল্লাহর রহমতে সামহাও হয়ে গেছে। আজকে কাকে নিয়ে আসছে দেখাই। আমার সাথে আছেন আবতাহি। আবতাহি গত সপ্তাহে আইএলস এর সবচেয়ে কাঙ্ক্ষিত আইএলস ব্যান্ড স্কোর 8 প্রাপ্ত আমাদের ক্যান্ডিডেট, এবং কোনো সন্দেহ নাই হি ইজ আ ব্রিলিয়ান্ট গাই। পড়াশোনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে, এবং হেক্সাজের সেট স্পিচ কম্পিটিশনের উইনার আবতাহি। সো আমরা আজকে আবতাহির কাছ থেকে শুনবো হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স, আইএলস এর এই জার্নিটা কেমন ছিল, এবং এটা আইএলস 8 আবতাহির প্রত্যাশিত স্কোর ছিল কিনা, হাউ ডিড হি ডিল উইথ, অথবা আবতাহি আসলে এটা নিয়ে কি চিন্তা করছিল। আবতাহি কেমন আছে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অলরাইট আবতাহি, তো আমার মনে হয় যে এরকম একটা 8 প্রাপ্তি একটা ড্রিম স্কোর আমাদের অনেক ভাই বোন আছে, তাদের জন্য এটা খুবই কাঙ্ক্ষিত একটা স্কোর। মানুষ দিনের পর দিন এই স্বপ্ন দেখে তাদের যাতে একটা 8 স্কোর আসে, কিন্তু ড্রিম হ্যাজ কাম টু রিয়েলিটি আবতাহি ফর ইউ। তো তুমি আসলে আবতাহি কি বলতে চাও এটা নিয়ে? তো প্রথমত আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ একটা অশেষ ব্লেসিং ছিল যে আই গট এন 8, কারণ রমাদানে ঠিক পড়েছিল এবং রমাদানের প্রিপারেশনটা যেরকম এক্সপেক্ট করছিলাম আই কুডন্ট ডু ইট। তো এটা একটা লাইক আল্লাহর রহমতে সামহাও হয়ে গেছে। অ্যান্ড মোর ওভার আই ওয়াজ উইথ হেক্সাস। এটা যদি আমি স্পেসিফিকলি বলি, দেন সেপ্টেম্বর মোস্ট লাইকলি, ওর অক্টোবরের লাস্টের দিকে আই গট ইনটু হেক্সাস। এটা একটা ফ্রেন্ডের সাজেশন ছিল, অ্যান্ড ক্লাস কন্টিনিউ টিল নভেম্বরের লাস্টের দিক পর্যন্ত। তো আই নিয়ারলি টুক এ 5 months ব্রেক। তো এর অবশ্য অন্যান্য রিজন ছিল এই কারণে। তো লাস্টের দিকে আবার আমি লাস্টের 1-2 মাস কন্টিনিউ করি উইথ মাই স্টাডিজ। সো আমাদের যে টিচার ছিলেন শাম্মী ম্যাম, শি ওয়াজ কন্টিনিউয়াসলি হেল্পিং। সো মেনশন করে ফেলি, আমি এইচএড 1 to 5 ব্যাচের ছিলাম। জুবাইর স্যার ছিলেন, ইউজুয়ালি ক্লাস নিতেন, এবং শাম্মী ম্যাম আমাদের হোমওয়ার্ক নিতেন। তো শাম্মী ম্যাম কন্টিনিউয়াসলি পুশ করতেছিলেন যে এক্সামটা দিয়ে দেন, অ্যান্ড লাস্টের দিকে আমি দিয়ে দিই এবং এটা আসছে। ওকে, দ্যাটস গ্রেট, ইট ওয়াজ অ্যামেজিং। আবতাহি হোমওয়ার্কের কথা বলছিলে, এবং ওই হোমওয়ার্কের কথাটা বলার সময় কিন্তু একটু হাসছো। এবং শাম্মী ম্যামের কথা বলছিলে, মানে উনি হোমওয়ার্ক দিতে হবে, পড়া দরকার, এই জিনিসগুলো উনি গাইড করেছে। জি, মানে সত্যি করে বলো আবতাহি যে হোমওয়ার্ক আসলে মানে কি পরিমাণ প্যারা দিছে তোমার? আচ্ছা, তো প্রথম আমি আর কি সেকেন্ড ক্লাসটা মিস করে ফেলছিলাম, আমি ঘুমাই গেছিলাম, আমার মনে ছিল না, আর রুটিনটা আমি ভুলে গেছিলাম। ওকে, তো এরপরের দিন আমাকে এটার জন্য চার্জ করা হয়েছিল, এটা সারপ্রাইজিং ছিল। এন্ড আপনাদের একটা এই যে 100টা ভয়েসের একটা হোমওয়ার্ক দেন আপনারা ইউজুয়ালি স্পিকিং এর জন্য। তো আমি ওই দিন অ্যাবসেন্ট করার জন্য এটা জানতাম না। তো পরের দিকে যে সময় এটা হোমওয়ার্ক চাওয়া হয়েছিল, আমার কাছে 500 টাকা ফাইন করছিলেন। তো এটা অনেক প্যারাদায়ক একটা বিষয় ছিল, শকিং, অনেক শকিং ছিল। 500 টাকা ওই সময় আমার নিজের পকেটে দেওয়াটা অনেক টাফ একটা ব্যাপার ছিল। তো পরে আমি ট্রাই করছি যে যতটুকু করা যায়, তাও আমি বেশ কয়েকবার মিস দেওয়ার কারণে জরিমানা দিতে হয়েছে। তো এটাকে জরিমানা বলে না, হাদিয়া বলে ক্লাসের মধ্যে। আচ্ছা আচ্ছা, ওকে, অলরাইট। এখন কি মনে হয়, মানে টিচাররা যেহেতু একটু বেশ তোমাকে প্রেসার দিয়েছিল বলা চলে, তো হোয়াট ডু থিংক, মানে তারা কি সঠিক কাজ করছে না এ নিয়ে মানে তুমি খুব আপসেট আছো এখনো পর্যন্ত? না, এখন ভালোই লাগছে, রেজাল্টটা সব ভালো লাগছে। লাস্টে ইভেন একসময় বিরক্ত লাগতো, হ্যাঁ, লাইক এখানেও ছাড় দেওয়া যায় এরকম মনে হতো, বাট আই থিঙ্ক এটা ভালো ছিল। জি, আবতাহি নিশ্চয়ই পরীক্ষার আগে মক টেস্ট ফেস করেছিলে? জি, আমি এক্সাসে 3টা মক টেস্ট দিই। আমার 4টার অপরচুনিটি ছিল, আনফরচুনেটলি আমি একটা মিস করে ফেলি। তো 3টায় আমার রেজাল্ট আসছিল, 2টা আসছিল 7 আর একটা 6.5, একদম লাস্টেরটা 6.5 আসছিল। 6.5 রেজাল্ট কমে গেছিল আর কি এক্সামের আগে। হ্যাঁ গাইস, মক টেস্টের সময় 7 আসছে, মক টেস্টে আবতাহির 6.5 আসছে। যেটা হয় মক টেস্টে কিন্তু ভেরিয়েশন থাকে, এক্সপেরিমেন্টাল চ্যালেঞ্জেস থাকে, মাঝে মধ্যে একটু অপ্রস্তুত সিচুয়েশন তৈরি হয়ে যাওয়া, কিংবা ঘুম থেকে দৌড়াই আমাদের ভাই বোনেরা আসে, রাইট? এই যে স্লাইটলি আবিট অপ্রস্তুত অবস্থা এবং রেজাল্ট আপস এন্ড ডাউনস হতে পারে, এবং এটা আমার মনে হয় যে এটা
আমাদের অনেক আইএলস ক্যান্ডিডেটের জন্য এটা ইটস এন এক্সাম্পল যে আপনার মক টেস্টে 6.5 চলে আসতে পারে, yet you get 18 IELTS. Abtahi is the example. তো Abtahi, what do you think? মানে একটু মানে এই যে একটু অভ্যস্ত হওয়া, মক টেস্ট দেওয়া, এটা আসলে কি মেইন এক্সামে হেল্প করেছে? লাইক মক টেস্ট আমার আসলে হেল্প করেছে, আই থিঙ্ক সো। বিকজ ইভেন কি আপনারা যে স্পিকার লাইক মাইকিং সিস্টেমটা ইউজ করেন, যেটা আপনার হেডসেট যেটা দেয়, হ্যাঁ, পুরো সেম টু সেম ছিল। তো এটা একটা অনেক, ইভেন কি টেবিল হেডফোন, মেইন ওয়্যারলেস হেডফোন, তারপর যে টেবিল এবং চেয়ারের যে বিষয়টা, সেম টেবিল, নিয়ারলি সেম টেবিল। হ্যাঁ, যেরকম যে আমাদের কন্ডাক্ট যারা করেন এক্সাম গুলা, তাদের বিহেভিয়ার এবং আইএলটিএস এর এখানে বিহেভিয়ার নিয়ারলি প্রায় সেমই ছিল। তো আমাকে ওইখানে গিয়ে কোনো আনইউজুয়াল ফিল আসে নাই, মনে হইতেছিল আই ওয়াজ জাস্ট ইন এ মানে ভেরি সিমিলার জায়গা। তো ওইটা একটা হেল্প করছে অবশ্যই। লাইক আমার ওই দুইটা এক্সাম, লিসনিং এবং রিডিং, আমার মডিউল সাথে ভালো হয়েছে, বিকজ আমি এটা একেবারে কমফোর্টেবল ফিল করছি ওই সময়। ফ্যান্টাস্টিক। ভাই আবতাহি, আমাদের অনেক ছাত্রছাত্রী ভাই বোন তারা এক্সাম দেওয়ার আগে বা এরকম যখন আসলে আমাদের যারা সাকসেসফুল আইএলটিএস স্কোরার, আমরা বলি যে এলিট প্যানেল অফ হেক্সাস, যারা 8 পান বা 8.5 পান, তো যারাই আসলে আমাদের এই ভিডিওগুলো দেখেন বা কথা শুনেন, বা বিশেষ করে তোমাদের, ইউ নো হোয়াট, ইউ আর দ্য সেলিব্রিটি টুডে। মানে মানুষজন একটা 8K পেয়েছে, তাকে কিন্তু মানুষজন দেখে, তার কথা শুনতে চায়, তার কিছু পরামর্শ মানুষ চায়। তো ওরকম মানে ফর ইয়োর সাকসেস এরকম কোন টেকনিক যে বিহাইন্ড দ্য সাকসেস স্টোরি যে মানুষকে বলার আছে, আরো যারা ভাই বোন যারা সামনে পরীক্ষা দিতে চাচ্ছে তাদের সাথে এরকম কোনো পরামর্শ শেয়ার করতে চাও কিনা, তাদের জন্য হেল্পফুল হবে এরকম কিছু বলতে চাও কিনা? আচ্ছা, তো মানে আমি নিজে তো বয়স কম, তো এটা বলাটাও কিরকম, তাও লাইক যে আমি আর্লি ডেজে যে সময় নিজে নিজে দিতাম বাসায় বসে, বা এক্সাসে যে সময় প্রথম পার্সিয়াল দিছি, সো আমার মার্কস গুলো আহামরি ভালো ছিল এরকম না, 6.57 ইউজুয়ালি, এবং একটা 5.5 পাওয়ার পর আমি পুরোই হতাশ ছিলাম। তবে আমি একটু স্টাক করতে চাই, 5.5 একটা পার্সিয়াল টেস্টে ছিল। What is that? What is that module? Reading. Okay, please. এবং ফাইনালি আমি যদি বলি রিডিং আমার 9 আসছে। 5.5 to 9. Okay. তো আমি বলি কি, লাইক প্রথম দিকে একটু ভয় করছে, কজ আমি ইংলিশ ভার্সনে ছিলাম, তো আমার একটা মাথায় ছিল যে এটলিস্ট 7 আসবে, বাট এত কম আসা যাওয়ার পর আমি প্রায় ভয় পেয়ে গেছিলাম। তো পরবর্তীতে আমার জাস্ট ভয়টা কাটায় উঠছিল, কারণ পরের এক্সামে আই থিঙ্ক আই গট 7.5, এবং কন্টিনিউয়াসলি দেখলাম যে এখানে আপস এন্ড ডাউন হচ্ছে, বাট আমার নিজে থেকে একটা কনফিডেন্স আসতেছিল। তো আই থিঙ্ক যে লাইক অনেকে আতঙ্কিত হয়ে যায় রেজাল্ট গুলো দেখে, এবং কন্টিনিউয়াসলি কিন্তু এক্সাম গুলো চেঞ্জ হয়, আপনাদের প্রত্যেকটা এক্সামই ডিফারেন্ট ভেরিয়েশন থাকে। হ্যাঁ, তো এই ডিফারেন্স গুলোর মধ্যে আই থট যে হালকা করে বাড়তেছে, আমার নিজের কমফোর্টেবল লাগতেছিল। এন্ড আমি যেহেতু নিজে লং টাইম, লাইক আই টুক নিয়ারলি 4 মান্থস, এটা ইউজুয়ালি সবাই করে না, তো ওই কারণে আমার আর কি ওভার দ্য টাইম ভয় চলে গেছিল, এবং ইট ওয়াজ ইমপ্রুভিং, এবং আমার ঘরোয়া ভাবে কিন্তু অনেক ভালো হচ্ছিল। ওকে, লাইক ওই দিকে 7 আসলে ঘরে আসতো 8 বা 8.5। তো আই থিঙ্ক যে ভয় না পাওয়াটা একটা বিগ বিষয়, এবং টু গো অন উইথ দ্য ফ্লো, আই থিঙ্ক এটা হেল্প করে, অনেক বেশি হেল্প করে। মূল মেসেজটা হলো যে প্রিপারেশন নিতে গিয়ে কিন্তু উত্থান পতন থাকতে পারে, জি, এটাই, আপস এন্ড ডাউনস থাকতে পারে, স্কোর কমে যেতে পারে, বেড়ে যেতে পারে, জি, কিন্তু ফ্লো এর সাথে থাকা, হাল না ছাড়া, রাইট আবতাহি? জি, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় খুব ভালো কিছু পরামর্শ আমরা মনে হয় আমরা আবতাহির কাছ থেকে আদায় করতে পেরেছি। তো রাইট আবতাহি, it was always a wonderful pleasure having you guys like, এবং আমরা আমাদের একজন এইট প্রাপ্ত ছাত্রের প্রতি যে পরিমাণ আন্তরিক বা যতটা আমরা মনে করি যে উই আর কানেক্টেড টু দেম, আমার মনে হয় একটা 6, আমাদের একজন ভাই যদি একটা 6 পান, একটা 6.5 পান, আমার মনে হয় যে সেটাও আমাদের জন্য অনেক প্রশান্তির। যদিও আমরা আসলে আমাদের জায়গা থেকে তো ওই ক্রেভিংসটা আমাদের আছে, আমরা চাই যে স্বপ্ন হোক আকাশ ছোঁয়া, একটা 8 আসুক, একটা 8.5 আসুক। অলরাইট, আবতাহি সেটা করে দেখিয়েছেন, হি গট 18 IELTS, এবং আবতাহির আমরা বেশ ইনার কিছু ফিলিংস আমরা তুলে নিয়ে আসলাম।
যেটা কিনা আমার মনে হয় যে আমাদের অনেক স্টুডেন্টস, অনেক ভাই বোনদের জন্য এটা হেল্পফুল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ।